মাঝে মধ্যে যদি চিকেন স্টু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু বাজারে কিংবা রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। খুবই কম উপকরণ দিয়ে এবং অতি সহজ পদ্ধতিতে কিন্তু এই চিকেন স্টু আমরা বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলতে পারি। তো চিকেন স্টু তো তোমরা অনেকেই বানিয়েছো। তো আজকে আমি আমার মতো করেই এই চিকেন স্টুয়ের রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিও। তো আমি ঝুমাস ওয়ার্ল্ড থেকে আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্টু। তো এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, একটা লেগ পিস এবং বাকিগুলো বড় বড় সাইজের। এবং ভেজিটেবলসগুলো কিন্তু ঠিক এইভাবেই আমি কাটিং করেছি, কারণ আলাদা আলাদা রেসিপির কিন্তু ভেজিটেবলের কাটিংও কিন্তু আলাদা রকম হয়। তো আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি এবং কিছুটা বাটার নিয়েছি এবং গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে আদা কুচি, রসুন কুচি এবং ছোট ছোট গোটা পেঁয়াজ আমি পেয়েছিলাম, তো সেটা এখানে দিয়েছি এবং আলুগুলো প্রথমে আমি হালকা ফ্রাই করে নেব। তো পেঁয়াজ তোমরা কেটেও দিতে পারো কুচনো, অথবা গোটা গোটাও দিতে পারো। তো এখানে আমি বাটার দিয়েই এই চিকেন স্টু রেসিপিটা করেছি। তোমরা চাইলে রিফাইন অয়েলেরও এখানে ইউজ করতে পারো, তবে পেঁয়াজ, রসুন এবং আদা কিন্তু একইভাবেই তোমরা কাটবে। এবারে কিছুটা ফ্রাই হয়ে আসলে পরে আমরা চিকেনগুলো এখানে অ্যাড করে দেব। চিকেনের পিসগুলো আমরা একটু বড় সাইজেরই নেব এবং আমরা বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে ভাজতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না চিকেনের সাদা অংশটা পর্যন্ত চেঞ্জ হয়। তো যখন দেখবে সাদা অংশটা চলে এসেছে তখনই কিন্তু এটা জানবে ফ্রাই হয়েছে। এবং এখানে আমরা স্বাদ মতো নুনও অ্যাড করে দেব। এবারে আমরা পেঁপে এখানে অ্যাড করব এবং গাজরগুলো এখানে অ্যাড করে দেবো এবং কিছুটা কাঁচা লঙ্কা আমরা এখানে দিয়েছি। যেহেতু এখানে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না সেই জন্যেই, তবে কালারের জন্য তোমরা একটু দিতে পারো। এবারে আমি এখানে হলুদ দিলাম 1 টেবিল স্পুন মতো, সেটাও আমরা নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভেজিটেবলসগুলো কিন্তু প্রপারলি যেন বয়েল হয়, আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ভেজিটেবলসগুলো অ্যাড করব এবং ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা এটাকে কুক করব। এবারে আমরা এখানে হালকা উষ্ণ গরম জল 2 কাপ মতো দেব। তোমরা ঝোলের মাপটা তোমরা বুঝে নেবে যে কত, যেরকম তোমরা পরিমাণ মতো বানাবে চিকেন স্টু সেই হিসেবে তোমরা জলটা দেবে। তো এখানে আলু, পেঁপে এবং গাজর আমি আগেই অ্যাড করেছি, সেটা আমরা আগে কিছুক্ষণ বয়েল করব এবং টমেটোগুলো এখানে আমি কিন্তু দিয়ে দেব এবং আরও কিছুটা নুন এখানে আমরা অ্যাড করব। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবার এটাকে বয়েল করব যতক্ষণ পর্যন্ত না ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে আসে। এবারে আমরা বিনসগুলো যেটা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব, তাহলে এটা গ্রিন ভেজিটেবলস এর নিউট্রিশন ভ্যালুটাও থাকবে। অ্যাকচুয়ালি স্টুতে সব ভেজিটেবলসগুলো কিন্তু ইকুয়ালি যেন বয়েল হয়, তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। এবার আমরা টমেটোগুলো বয়েল হয়ে গেছে, তার খোসাটা কিন্তু আমরা তুলে বাইরে ফেলে দেব। এখানে আমি কিছু ভাজা মশলার ইউজ করেছি, তো তার জন্য এখানে আমি জিরে, ধনে এবং গোলমরিচ ড্রাই রোস্ট করে নেব। এই ভাজা মশলা দিলে চিকেন স্টুয়ের স্মেলটা কিন্তু অসাধারণ আসে। দেখো এই ভাজা মশলাটা লাস্টে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন মতো এবং গ্রেভিটাকে ঘন করার জন্য আমি এখানে একটা পাউরুটির স্লাইস নিয়েছি, যেটা এন্ড কর্নারগুলো আমি কেটে নিয়েছি, তাহলে এটা এখানে আমি অ্যাড করেছি, তাহলে ঝোলটা গ্রেভিটা একটু ঘন হবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দাগুলোও কিন্তু দিতে পারো। তো ফাইনালি পুরো বয়েল হয়ে গেছে আজকে চিকেন স্টুটা। তো
দেখো দেখতে অনেকই সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা ভেজিটেবলস কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়েছে। একটাও কিন্তু কম বেশি হয়নি বা ভেঙে যায়নি বা গলে যায়নি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগতো না বা খেতেও কিন্তু ভালো লাগতো না। তো কেমন লাগলো আজকের এই চিকেন স্টু রেসিপি? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আবারও আসবো নতুন রেসিপির সঙ্গে। টাটা।